হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমি রাশি সম্বন্ধে বলবো কোন কোন রাশি খারাপ যাবে বা যাচ্ছে, বা কোন কোন রাশি ভালো যেতে পারে এবং কোনগুলো খারাপ যেতে পারে। প্রথমত বলে রাখি, আপনাদের মেষ থেকে শুরু করছি। মেষ রাশি, এখানে হচ্ছে মেষ রাশি আর হচ্ছে মীন রাশি, কুম্ভ রাশি, তিনটে রাশি হচ্ছে ভাইটাল রাশি চলছে। এদের হচ্ছে এই বছরটা একটু খারাপ যাবে, কারণ যেহেতু শনির এখানে সাড়ে প্রভাব চলছে। বিশেষ করে আপনার মীন রাশি মীন রাশি এবং হচ্ছে মেষ রাশি, কুম্ভ রাশি, এই তিনটে রাশি হচ্ছে খুব একটু খারাপ যাবে, নেগেটিভ যাবে একটু। আর হচ্ছে এই মীন রাশিটা একটু বেশি যাবে, এখানে যেহেতু শনি সাড়ে চলছে, সেই জন্য মীন রাশিটা যাবে। তিনটে রাশি সাড়ে চলছে, কিন্তু প্রভাবটা বেশি বেশি থাকবে হচ্ছে আপনার হচ্ছে এই রাশিতে, মীন রাশিতে। আর এদের মধ্যে হচ্ছে আপনাদের মীন রাশি এবং হচ্ছে কুম্ভ রাশি, যেহেতু পঞ্চম বৃহস্পতি আছে, সেখানে কিছুটা বিদ্যাতে মানে কৃতকার্য হবে। বিদ্যাতে বলুন, যে কোনো কাজের ক্ষেত্রে একটু কিছুটা শুভ ফল দেবে, যেহেতু বৃহস্পতি যেহেতু পঞ্চমে এবং চতুর্থ স্থান বসে আছে এই দুটো রাশির ক্ষেত্রে, সেক্ষেত্রে অনেকটা শুভ ফল দিতে পারে, দেবে। অথচ যদিও সাথে যদি শনি যদি আপনাদের যদি কোনো ভালো পজিশানে থাকে, শনি যদি কোনো আপনাদের শুভ স্থান থাকে, সেক্ষেত্রে সাথের প্রভাবটা কম পড়বে, খারাপ প্রভাবটা কম পড়বে। ওভারঅল ওভারঅল এই রাশিগুলোর ক্ষেত্রে এরকমই প্রভাব থাকবে। আর বিশেষ করে হচ্ছে তুলা রাশি এবং ধনু রাশি, এই ক্ষেত্রে এখানে এই দুটো রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেবে। যে কোনো ভাগ্য পরিবর্তন বলুন, ভাগ্য পরিবর্তন এবং ভাগ্য সূচনা ক্ষেত্রে এই দুটো রাশির ক্ষেত্রে সুবিধা হবে। এবং যেহেতু আপনার হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ, বিয়ের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, যারা বিয়ে হচ্ছে না বা হয়নি বা হতে পারছে না, তারা এই সব রাশির ক্ষেত্রে, ধনুরাশির ক্ষেত্রে বিবাহটা যোগটা খুব শুভ যোগ আসবে এই বছরটা। আর তুলা রাশির ক্ষেত্রেও যারা হচ্ছে এখন হচ্ছে ভাগ্য কোনো পরিবর্তন হচ্ছে না, এই বছরটা আশা করা যায় এই বছরটা অনেকটাই শুভ দেখা যেতে পারে, এবং কর্মক্ষেত্রে, ভাগ্য উন্নতির ক্ষেত্রে অনেকটাই শুভ প্রভাব পড়বে। আর ই রাশি, কুম্ভ রাশি এবং হচ্ছে সিংহ রাশি, এই রাশি দুটো ক্ষেত্রে অনেকটাই হচ্ছে খারাপ প্রভাব থাকবে, অনেকটাই খারাপ প্রভাব চলবে, কারণ যেহেতু এখানে রাহু যুক্ত দৃষ্ট আছে এবং যুক্ত আছে, সেই জন্য হচ্ছে এই দুটো রাশির ক্ষেত্রে অত্যন্ত খারাপ যেতে পারে, খারাপ যাবে। তবু আপনাদেরকে একটু সাবধানে মানে একটু নিয়ম মেনে চললে, যদি আপনার রাহু মানে যদি খারাপ থাকে, মানে যেহেতু মানে পীড়িত আছে, সেক্ষেত্রে একটু যদি আপনি ছিন্নমস্তা স্তোত্র পাঠ করেন, কিংবা লোহা ধারণ করেন, লোহা ধারণ করেন হচ্ছে মধ্যমাতে, সেক্ষেত্রে একটা রাহুর প্রভাব দেখুন একটা মুক্তি পাবেন, এবং রাহুর প্রভাবটা অনেক কমবে। আর বাকি রইল হচ্ছে এবং হচ্ছে বুধ। আচ্ছা, কন্যা রাশির ক্ষেত্রেও শুভ, কর্মক্ষেত্রেও শুভ, কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ। কন্যা রাশির ক্ষেত্রে যদি আপনাদের কোনো কাজ হচ্ছে না বা মানে করতে পারছেন না, এই সময়টা কিন্তু, এই বছরটা কিন্তু একটা শুভ আসবে কন্যা রাশির ক্ষেত্রে, ঠিক আছে? যারা কন্যা রাশি, তার ক্ষেত্রে বৃহস্পতি দশমে আছে, সেক্ষেত্রে অনেকটা সুফল দেবে, এবং বাধাপ্রাপ্ত কাজকে অনেকটাই সচলভাবে এগোতে পারবেন, মানে কোনো ভালো কাজ পাওয়ার আশার যোগ আছে, ঠিক আছে? এরপর আমি বলছি কোন কোন রাশি আপনাদের, যদি নিজস্ব কোনো রাশি থাকে, আমার কমেন্ট বক্সে করুন বা কোনো মেসেজ করতে পারেন, আমি সেই রাশি সম্পর্কে আপনাদের কী যাবে আমি বলে দেবো। ধন্যবাদ।